গিফটটা দিয়েছে হচ্ছে আমার দুই ছেলে। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত দিয়ে ভিডিওটা শুরু করছি। ফ্রেন্ড, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে অনেক কিছু হয়ে গেছে তোমাদেরকে বলার, এবার যাচ্ছি সব। কালকে তোমার পয়লা বৈশাখ, আমার বরের দোকানে লক্ষ্মী গণেশ পুজো হয়। এই দেখো ছেলে, এই যে, তারপরে এই দেখো, এই দেখো আমার বড় ছেলে বাইরে গেছে, সবাই মিলে এখন যাচ্ছি কেনাকাটি করতে। এই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। ওই দেখো তিন বাপ বেটা মিলে যাচ্ছে, এটা আমাদের মোড় দিয়ে, ইন্দুয়া মোড়, ওখান দিয়ে যাচ্ছে। বললামই তো পুজোর কেনাকাটা করতে যাচ্ছে। এই দেখো এইবার চলে এসেছি তিন মা বেটা, মানে দুই ছেলে আর মা, যেখানে যাব আমাদের গাঙ্গুলি বাগানে চলে এসেছি। রিক্সায় উঠেছি, রিক্সা করে এসেছি। মানে তোমাদেরকে রিক্সার ওটা দেখাতে পারিনি, প্রচণ্ড পরিমাণে কালো আসছিল দেখে। এইবার কেনাকাটা, তারপরে চলে গেলাম এই দেখো ঠাকুর দেখতে। এখানে ঠাকুর দেখছি, কিন্তু এখানে ঠাকুরগুলো ঠিক পছন্দ হচ্ছে না আমার বরের দেখে। ওর আবার বাবা ঠাকুর পছন্দ না হলে ও কিনবে না। ও যখনই ঠাকুর কিনতে যাবে ঠাকুর মনের মতন হতে হবে। তারপর যাই হোক, ওখানে পছন্দ হলো না, এখানে চলে আসলাম বাজারের ভিতরে। এই বাজারের ভিতরে দেখো দশকর্মার দোকানে চলে এসেছি। এখান থেকে দশকর্মার কিছু কেনাকাটি ছিল, কারণ কালকে আমাদের যজ্ঞ হবে তো। আর এই দেখো এটা হচ্ছে রামগড় বাজার। এই বাজারের মধ্যে দশকর্মা, তোমার ফল, সবজি, মাছ টাছ সমস্ত কিছুই পাওয়া যায়। তারপরে চলে আসলাম ডাব কিনতে। বাবা ডাবের যা দাম, ডাবে হাত দেওয়া যাচ্ছে না। এই দেখো দেখছো ছোটো ছোটো ডাবগুলো, এই তোমার পাঁচটা মানে 150 টাকা নিল, কিছুতেই তো কমাবে না। তারপরে জোর করে এই দেখো পাঁচটা নিয়ে নিয়েছে, আমাদের পাঁচটা লাগবে, এই জন্য পাঁচটা 150 টাকা দিয়ে নিতে হলো। তারপরে চলে এসেছি এই দেখো বই, কারণ হচ্ছে গিয়ে তোমার পয়লা বৈশাখ বলে কথা। এটা বই না, সরি, এটা হচ্ছে খাতা। যাদের দোকান আছে তারা তো পয়লা বৈশাখে এরকম খাতাতে তোমার ব্রাহ্মণরা লিখে দেয়, তোমার হচ্ছে এই জন্য খাতা লাগে। তার জন্য আমার বর তোমার হচ্ছে চলে এসেছি দোকানে। এটা হচ্ছে বাঘাযতীন মোড়ে আমাদের এখানে নিয়ে। এই দেখো খাতা নেওয়া হয়ে গেছে। এইবার দেখো কি ভিড়, মানে আজকে চৈত্র মাসের শেষ, আজকে লাস্ট সেলও চলছে, আর তার মধ্যে আবার পয়লা বৈশাখের কেনাকাটা, মানে রাস্তায় তোমার হাঁটা যাচ্ছে না। ওই দেখো আমার বর মশাই আগে আগে যাচ্ছে, মানে এত প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপর চলে এসেছি কলা গাছ কিনবো। কলা গাছেরও প্রচণ্ড দাম, সরু সরু কলা গাছ তোমার 50 টাকা জোড়া। ওই দেখো আমার বর দেখছে, দেখে তোমার পছন্দ হলো না। যাই হোক কলা গাছও নিল না, কলা গাছ নিয়েছি পরে অন্য জায়গার থেকে। তারপরে চলে এসেছি, ও প্রত্যেক বছর এই দোকানটার থেকেই ঠাকুর কিনবে, কিন্তু ওকে অন্য জায়গায় দেখতেই হবে প্রতি বছরই। এই যে দেখছো এই ঠাকুর দুটো নিয়েছি। কেমন হয়েছে গো ঠাকুর দুটো? খুব সুন্দর না? আমার কাছে তো খুব সুন্দর লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো ঠাকুর দুটো একটু কমেন্ট করে জানিও। এই দেখো কি সুন্দর মায়ের মুখটা। তারপরে দেখো এই দোকানে কত সুন্দর সুন্দর ঠাকুর। ওই ঠাকুর দুটো জানো তো নিয়েছি, চেয়েছিল 1200 টাকা, লাস্ট পর্যন্ত 1000 টাকায় আমার মানে রাজি হয়েছে। তারপরে আমার বর 1000 টাকা দিয়েই নিয়েছে। ওর ঠাকুর পছন্দ হওয়া নিয়ে কথা, তোমার হচ্ছে ভালো লাগলেই ও নেবে। তারপরে তোমার ওখানে উনি প্যাকিং করছে, প্যাকিং করার পরে ওই দেখো লোকটা দেখতে দেখতে যাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি দেখে প্যাকিং করছে। তা আমরা তখন দাঁড়িয়ে রয়েছি ঠাকুরটা নেব। তারপরে চলে গেছি ওই দেখো কলা গাছ, ওই যে আমার বরের হাতে দেখছো কলা গাছ, সেই নিল, কারণ আমাদের দোকানে দেবে। 4টে কলা গাছ ও নিয়ে নিয়েছে, 50 টাকা জোড়া বলছে, তাই নিতে হবে। এখন তো ওদেরই বাজার, মানে যখনই পুজো পারপাস আছে ফলআলা, তারপরে ঠাকুরআলা, এদেরই বাজার থাকে। যাই হোক ঠাকুরের পুজো করতে গেলে তখন তো আর দেখলে হবে না। ওই দেখো কলা গাছ হাতে নিয়ে বেরোচ্ছে, আর আমার হাতে ছিল ঠাকুর। তারপরে ওই যে খাতাটা দেখলে খাতা, ওই নিয়ে। আর তোমার এই যে উনি বাইক নিয়ে যাচ্ছে বারবারই, মানে উনি এত জ্যাম যেতে পারছে না। আমার বর আবার একটু ধাক্কা দিয়ে দিচ্ছে ওনার বাইকে। উনিও লাস্টে বলছে যে গাড়িগুলো এভাবে যায়। এই দেখো এটা বাঘাযতীন মানে মোড়, যে মোড়ে উনিও বেরোতে পারছিল না। এই দেখো প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় ছিল, কারণ লাস্ট সেল এবং তোমার হচ্ছে গা পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পুজোর জন্য কেনাকাটা, তার জন্য সরি প্রচণ্ড পরিমাণে ভিড়। এইটা হচ্ছে গা বাঘাযতীন মোড়। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছি রিক্সার জন্য। ওই দেখো আমার বর মশাই কলা গাছ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর আমার হাতে মা লক্ষ্মী আর গণেশ ছিল। এইবার ওয়েট করছি রিক্সার জন্য। আমি তো প্রথমে ভাবলাম ও হয়তো বাসে নাই অটোতে যাবে। যাই হোক দেখলাম বাসে উঠলো না, বাসে অবশ্য সম্ভবও না ওই সমস্ত কিছু নিয়ে ওঠা। তারপর ভেবেছি হয়তো অটোতে যাবে, না ও বলছে রিক্সায় যাব। প্রথমে একজনকে যে জিজ্ঞাসা করলো, বলছে না, মানে একটু বেশি চাইছে। আমাদের ওখানে মানে আমাদের বাড়ির থেকে বাঘাযতীন আসতে গেলে 25 টাকা ভাড়া, কিন্তু এদের এখান থেকে আবার আমাদের ওখানে যেতে গেলে 30 টাকা ভাড়া। তারপর লাস্টে একটা রিক্সা পেয়ে দেখো রিক্সায় উঠে গেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, এইবার চলে যাব বাড়িতে।
আজকে আমি খুব খুশি। কিসের জন্য বলো তো খুশি? তোমার হচ্ছে পয়লা বৈশাখে গিফট পেয়েছি তার জন্য না, গিফটটা কে দিয়েছে বলো তো, এর জন্য আমি খুব খুশি। গিফটটা দিয়েছে হচ্ছে আমার দুই ছেলে, আমাকে খুব ভালোবেসে। পয়লা বৈশাখে ওর পাপার হয়েছে, তারপরে ওদের দুজনার হয়েছে। এবার আমাকে বললো মাম্মাম তুমি নেবে না? আমি বললাম যে না আমার লাগবে না। তা কোন সময় মানে সারপ্রাইজ দেবে বলে আমাকে ওরা অনলাইনে অর্ডার করে দিয়েছিল আমার জন্য একটা মানে তোমার কুর্তি। এইবার তারপরে তোমাদেরকে তো সেদিনকে বলেছিলাম তাহলে অনলাইন আসলে তোমাদেরকে দেখাবো, সেই জিনিসটা চলে এসছে। এবার কালকে ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাবে, মানে ওটাই আমি পরবো ছেলেরা যখন দিয়েছে। কিন্তু তাহলে তোমাদেরকে আগে দেখাই কী জিনিস দিয়েছে। এ দেখো অলরেডি ছেলেরা ছিঁড়ে ফেলেছে, ওদের আর সহ্য হয়নি। মামাম দেখি তোমার জন্য কেমন এসছে, ভালো এসছে না দেখবো দেখবো করে। যাই হোক এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে খুব সুন্দর কুর্তি। ছেলেরা মানে মাকে দিয়েছে বলে কথা, এটাই আমার কাছে অনেক বড় গিফট। এই দেখো কুর্তিটা দেখা যাচ্ছে, ভালো করে দেখা। और इसके लिए हमें एक सिग्नल डिसाइड करना होगा ताकि हम जब अलग हो जाए ताकि हम एक दूसरे के संपर्क में रहें। এটা ওরা আমাকে দিয়েছে, আমি কালকে পরবো, তোমরা দেখতে পাবে। সব থেকে বড় কথা হচ্ছে অবশ্য আমার ছেলেরা আমাকে দেয়, তোমার আমার ম্যারেজ অ্যানিভার্সারি হোক, আমার বার্থডে হোক, যাই হোক দেয়। কিন্তু এইবারে হচ্ছে পয়লা বৈশাখে প্রথম ওর মাম্মাম পড়বে না, এর জন্য না মাম্মামকে দিতে হবেই। তার জন্য অনলাইনে তোমাদেরকে তো বললাম অর্ডার করেছি। যাই হোক এটা আমার কাছে খুব বড় পাওনা, আমার কাছে মানে আমার খুব ভালো লেগেছে। আমাকে কোনো সময় কানের দিচ্ছে, গলায় দেয়, কোনো সময় তোমার হচ্ছে কুর্তি দেয়, সালোয়ার দেয়, এমনকি শাড়িও দেয়। আগে তো আমি ব্লগ বানাতাম না, এই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকে তোমাদেরকে দেখো। তোমরা কিন্তু বলো এটা কেমন হয়েছে, ঠিক আছে? তাহলে বাড়াচ্ছি না, এখানে শেষ করছি।